চট্টগ্রামের বাণিজ্যের প্রাণকেন্দ্র রিয়াজউদ্দিন বাজার। আপনি কি জানেন এই বাজারের নামটা কিভাবে এলো? আসুন জেনে নিই ব্রিটিশ আমলের কথা। ঊনবিংশ শতাব্দীর শেষভাগে চট্টগ্রামের এক প্রভাবশালী জমিদার ছিলেন রিয়াজউদ্দিন চৌধুরী। কর্ণফুলী নদীর তীরে নিজের জমিতে তিনি একটি হাট বসান। সেই সময় নদীপথই ছিল মূল যোগাযোগ ব্যবস্থা। বার্মা আর আরাকান থেকে নৌকায় পণ্য আসত, আবার এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ত। ধীরে ধীরে ছোট সেই হাটই বড় বাজারে পরিণত হয়, আর তার নামেই বাজার পরিচিতি পায়, যা পরে অফিসিয়ালি হয়ে যায় রিয়াজউদ্দিন বাজার। তবে জানেন কি, আগের নাম ছিল সদরঘাট বাজার, কারণ এটি ছিল কর্ণফুলী নদীর ঘাটের ঠিক পাশে। সময় বদলেছে, নদী প্রায় 1 কিলোমিটার দূরে সরে গেছে, কিন্তু নামটা থেকে গেছে ইতিহাস হয়ে। শুরুতে এই বাজার ছিল পুরোপুরি নদী কেন্দ্রিক, নৌকা আর সাম্পানেই চলত সব বেচাকেনা। তারপর এলো রেল লাইন। 1895 সালে আসাম বেঙ্গল রেলওয়ে চালু হওয়ার পর এই বাজার যুক্ত হয়ে যায় পুরো দেশের সাথে। দেশভাগের পর কলকাতা থেকে অনেক ব্যবসায়ী এসে এই বাজারে নতুন প্রাণ এনে দেয়। বিশেষ করে মারোয়াড়ি ও গুজরাটি ব্যবসায়ীরা কাপড়ের ব্যবসাকে আরও বড় করে তোলে। আর স্বাধীনতার পর বিদেশি পণ্যের আগমনে এই বাজার হয়ে ওঠে দেশের অন্যতম বড় পাইকারি কেন্দ্র। রিয়াজউদ্দিন বাজার বললেই আরেকটা নাম চলে আসে, তামাকুমন্ডি লেন, যা এই বাজারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে খুব পরিচিত একটি জায়গা। এই বাজারের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এখানে এখনও কোটি টাকার লেনদেন হয় শুধু বিশ্বাসের ওপর। এখানে ফিক্সড দাম নেই, দামাদামি নিয়ম। আর সবচেয়ে মজার বিষয়, এশার পর থেকে ফজর পর্যন্তই চলে আসল ব্যবসা। একসময় বাজারের পাশেই ছিল কর্ণফুলীর ঘাট, যেখানে বড় বড় নৌকা ভিড়ত। আজ সেই নদী অনেক দূরে সরে গেছে, কিন্তু ইতিহাসটা এখনো রয়ে গেছে। আজকের রিয়াজউদ্দিন বাজার 2 শতাধিক মার্কেটে 10,000-এরও বেশি দোকান, লাখ লাখ মানুষের জীবিকার সঙ্গে জড়িত। এক কথায়, এটা শুধু একটা বাজার না, এটা চট্টগ্রামের প্রায় 180 বছরের বাণিজ্যের গল্প। এমন আরও অজানা ইতিহাস জানতে পেজটি ফলো করতে ভুলবেন না।